হ্যাঁ আজকের শেখাবো ক্লাস 9 এর এক্সারসাইজ 4 স্থানাঙ্ক জ্যামিতি। দেখ একের দাগে লেখা আছে মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলি দূরত্ব নির্ণয় করি। কিভাবে আমরা স্থানাঙ্ক জ্যামিতি এই মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলি দূরত্ব নির্ণয় করব সেটা আজকে শিখবো আমরা। ফার্স্ট অফ আমাদের জানতে হবে কি, জানতে হবে লেখচিত্রর যে চারটে পাদ বা ঘর এটা আমাদের অবশ্যই জানতেই হবে। ফার্স্ট কোনটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর কোনটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটুকু সবাই জানিস নাকি না? আর এই মাঝখানের যে বিন্দুটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মূল বিন্দু। এই মাঝখানে যে বিন্দুটা দেখা যাচ্ছে এর নাম কি? মূল বিন্দু। এটা 0 0 হিসেবে ডিনোট করা হয়, অর্থাৎ x 0 y ও 0 না। এই ডান দিকে বা বাঁ দিকে সরছে x এর পার্টটা, আর না y এর পার্টটা উপরে বা নিচে নামছে। এই জায়গাটা বোঝা গেল, এটা হচ্ছে মূল বিন্দু বলা হয়। এটা হচ্ছে x অ্যাক্সিস, এটা হচ্ছে y অ্যাক্সিস। এটুকু সবাই আগের ক্লাসে আমরা জেনেছি, নাকি না? এবারে দেখ এই মূল বিন্দু থেকে নিচের যে বিন্দুটা এটা দেওয়া আছে, একটা 7 কমা দেওয়া আছে, -24 দেওয়া আছে, 24 দেওয়া আছে। তাহলে ফার্স্টের যে দেওয়া আছে এটা হচ্ছে x এর পার্ট। ফার্স্টেরটা কি? x এর পার্ট, আর পরেরটা y এর পার্ট। একটা বিন্দু যদি পজিশন আমরা স্থানাঙ্ক জ্যামিতির দূরত্ব যদি নির্ণয় করি, এটা বিন্দু করতে গেলে দুটো জিনিস হয়, একটা হচ্ছে x এর পার্ট, একটা y এর পার্ট। অর্থাৎ এটা যদি আমি বসাই প্লাস আর মাইনাসের ঘর, প্লাস আর মাইনাস ঘর কোনটা, কোন ঘরটা, এইটা না এটা? নিচেরটা হবে, কারণ দেখ আমরা প্লাস ঘর মানে যে x এর বরাবর যাচ্ছি, আর মাইনাস মানে হচ্ছে ড্যাশ যেখানে আছে নিচে নামবো, অর্থাৎ এই ঘরটা না। তাহলে দেখ 7 ঘর যদি আমরা এখান থেকে এরকম ভাবে যাই, 1 2 3 4 5 6 7 ধরে এখানে গেলাম। আবার 24 আছে এরকম ভাবে, এখানে 24 আপনি যদি নামি ধর, এখানে 24 এলো এই পয়েন্টে, 7 আর -24 এই জায়গাটা এলো। এর নাম আমি দিয়ে দিলাম 7 আর -24 দিয়ে দিলাম। তো এই মূল বিন্দু, এটা মূল বিন্দু থেকে এটার ডিসটেন্স চাইছে আমার, এটার দূরত্ব কত, আমার এইখান থেকে এটার দূরত্ব কত সেটা আমাকে চাইছে। তাহলে কিভাবে বের করব? আমরা দেখ সব সময় যে দূরত্বটা থাকবে সব সময়ের জন্য x এর পার্টটা আর y এর পার্টটা আমরা অলরেডি জেনে রাখি। এখান থেকে এই পর্যন্ত আমরা কতটা এসেছি, এখান থেকে প্রথম এই বিন্দুটা আসতে গেলে প্রথমে x 7 ঘর এসেছিলাম না এখানটায়, নাকি না? তারপর y এর পার্টটা কত এসেছে এখান থেকে 24 ঘর এসেছে না, এটা তাহলে কত 24। তাহলে এইখান থেকে ডিসটেন্সটা আমাদের চেয়েছে, এটা কত হবে? তাহলে দেখ আমরা আগের ক্লাসে আমরা শিখেছিলাম পিথাগোরাসের উপপাদ্য, যে পিথাগোরাসের উপপাদ্য এরকম ছিল, এটাকে a ধর, এটাকে ধর b, এটাকে ধর c, এটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে ভূমি বলা হয়, আর এটা হচ্ছে উচ্চতা বা লম্ব বলা হয়, আর এটা হচ্ছে অতিভুজ। এটা আগে আমরা শিখেছি না, নাকি না? তাহলে এই যে ডিসটেন্সটা, এটা x এর পার্ট, এটা y এর পার্ট, লম্বটা। তাহলে এই অতিভুজটা আমাদের এখানে বের করতে হচ্ছে না। দেখ এটা x এর পার্ট, এটা y এর পার্ট, দুটো জিনিস আমি পেয়ে গেছি। তাহলে আমি এই যে সরাসরি এই যে ডিসটেন্সটা, যেটাকে আমরা অতিভুজ বলবো, এটাকে বের করতে গেলে তাহলে আমরা আগে শিখেছি কি, যে অতিভুজ সমান সমান, শর্টকাট একটু লিখছে, এ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। যোগ করে দুটো পাওয়া যায়। এবারে তাহলে শুধু অতিভুজ আমরা যদি বের করি, তাহলে স্কয়ারটা যদি এই সাইডে আমি তুলে দিই, তাহলে কি হয়ে যাবে, এইদিকে রুট ওভার চলে আসবে। তাহলে সেটা কি হয়ে যাবে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? এটুকু বোঝা যাচ্ছে? তাহলে ঠিক এই অঙ্কটার ক্ষেত্রে দেখ আমার ভূমিটা দেওয়া আছে, লম্বটাও দেওয়া আছে, আর শুধু অতিভুজটা বের করলে আমার অঙ্কটা এই ডিসটেন্সটা, মূল বিন্দু থেকে যে বিন্দুটার ডিসটেন্সটা, দূরত্বটা আনসার পেয়ে যাচ্ছে। তাহলে সেই হিসেবে যদি করি, তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে একই রকম আমরা জাস্ট এটাকে নাম একটা দিলাম, এটা হচ্ছে ধর m দিলাম, আর এই মূল যে বিন্দুটা, আমাদের মূল বিন্দুটা m দিয়েছি, আর যে বিন্দুটা আমাদের দেওয়া আছে এটাকে আমরা ধর n ধরলাম। ওকে, তাহলে m থেকে n এর ডিসটেন্স কত হবে, এই ফর্মুলাটা অনুযায়ী হবে, নাকি না? তাহলে দেখ রুট ওভার লম্ব মানে হচ্ছে, আমরা এটা মাইনাসে দেওয়া আছে, মাইনাস দিয়ে কোনো অসুবিধা নেই, তাহলে মাইনাস
24 তার স্কয়ার প্লাস অফ ভূমি কত দেওয়া আছে 7 তার স্কয়ার। এটুকু বোঝা গেল না গেল না? তাহলে 24 স্কয়ার করলে কত হবে পারবি সবাই? 24 গুণ 24 করলে কত হয়? 4 4 16 6 হাতে 1 আর 4 দুগুণে 8 4 দুগুণে 8 আর 8 এ 16 আর 1 এ 17 7 হাতে 1 2 দুগুণে 4 1 এ 5। তাহলে 500 রুটের ভিতরে 576 আর মাইনাস স্কয়ার করলে প্লাস হয়ে যায়, হ্যাঁ কি না? প্লাস অফ 7 এর স্কয়ার করলে কত হয় 49, এটার সঙ্গে 49 অ্যাড করে দাও, করলে কত হবে 5 হাতে 1 7 1 625। 625 মানে তার বর্গমূল যদি আমরা বর্গমূল করি তাহলে কত হয়ে যাবে 25 হয়ে যাবে না? 25 স্কয়ার কর, হ্যাঁ কি না? স্কয়ার আর রুটটা উঠে গেলে তাহলে শুধু 25 হয়ে গেল। বোঝা গেল একটু না গেল না? তাহলে এখান থেকে এই ডিসটেন্সটা কত পেলাম 25। এইরকম ভাবে আমাদের মূল বিন্দু থেকে যে বিন্দুটা দূরত্ব চাইবে বেস অর্থাৎ ওই ভূমিটা আর এই উচ্চতা বা লম্বটা এটা স্কয়ার করে দেবো মাঝখানে প্লাস দিয়ে, তাহলে আমরা অঙ্কগুলো প্রত্যেকটা করে দিতে পারবো। একটু বোঝা গেল না? কোনো সমস্যা আছে? বোঝা গেল তো? নেক্সট একটা অঙ্ক চলে যা, যে কোনো অঙ্ক তাহলে এরকম ভাবে পারবো। দুই থেকে অঙ্ক চলে যা, একা থেকে সবকটা পারবি তো? কোনো ডাউট নেই তো? নেক্সট অঙ্ক চলে যা তাড়াতাড়ি। নেক্সট হবে নিচের বিন্দুগুলির মধ্যে দূরত্ব নির্ণয় করুন। এটা মুছে দিচ্ছি, সবাই এটা টোকা হয়ে গেছে। বল দুই থেকে অঙ্ক বল। নিচের বিন্দুগুলির মধ্যে নিচের বিন্দু বিন্দু যুগল যুগল গুলির মধ্যে যুগলগুলি দূরত্ব নির্ণয় করুন। দূরত্ব আগের অঙ্কটায় শুধু দেখ একটা বিন্দু ছিল এবং মূল বিন্দু থেকে তার ডিসটেন্সটা আমাদের বের করতে বলেছিল, হ্যাঁ কি না? এবারে দেখ দুটো বিন্দু দেওয়া আছে। গ্রাফটা যদি আবার একবার আঁকিস তাহলে বুঝতে পারবি। ধর এই একটা বিন্দু দেওয়া আছে আর ধর এই একটা বিন্দু, যেখানে খুশি একটা দুটো বিন্দু দেওয়া আছে। এই দুটো বিন্দুর আমাদের ডিসটেন্স বের করতে বলেছে, হ্যাঁ কি না? এরকম ভাবে আমাদের করতে হবে। তোর একটা অঙ্ক বল। 5,7 ব্র্যাকেটের মধ্যে 5,7 আর একটা 8,3 8,3। তো এটাও প্লাসের ঘর এটাও প্লাসের ঘর। আমরা যদি আঁকি এই বিন্দুটা তাহলে একটু সুবিধা হবে তোদের বুঝতে। দেখ 5,7 মানে এরকম ভাবে 5 এই দিক দিয়ে 7 ধর এরকম জায়গায় এলো একটা, আর একটা এসে 8,3 মানে এরকম জায়গায় 8 আর এরকম জায়গায় 3, এই জায়গাটা একটা এলো। এই দুটো বিন্দুর মধ্যে ডিসটেন্স কত হবে সেটা চাইছি। তাহলে এটা করতে গেলে কি করব? আমাদের একটা ফর্মুলা আছে যে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করা। এটা যদি তোর অন্য ক্লাসে বুঝিস তাহলে সুবিধা হয়ে যাবে, আর এই ক্লাসটা যদি আমি বোঝাই তাহলে অনেকটা লেন্দি হয়ে যাবে, ঠিক আছে? তো তার সূত্রটা কিভাবে এসেছে সেটা আমি পরে বলে দেবো। এখন শুধু সূত্রটা বলে দিচ্ছি যে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয়। দুটি বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় সূত্রটা কি হবে? √x1 মাইনাস x2 তার হোল স্কয়ার মাঝখানে প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। x1 কি আর x2 কি আর y1 কি আর y2 কি? কিছুই না, সিম্পল জিনিস। যখন আমরা ফার্স্ট বিন্দুটা করছিলাম, ফার্স্ট বিন্দুটার যেহেতু দুটো বিন্দু আছে তাহলে একটা এক ধরে নেবো আর আরেকটার ক্ষেত্রে 2 ধরে নেবো। ফার্স্টের ক্ষেত্রে এই x এর পার্টটাকে আর এটা হচ্ছে y পার্ট, ঠিক পরের বিন্দুতে ফার্স্টেরটা x এর পার্ট পরেরটা y পার্ট। দুটো আমরা x আর y লিখলে দুটোই গন্ডগোল হয়ে যাবে, কোনটা কি ধরবো না। তার জন্য আমরা এই ফার্স্টের পার্টটাকে x1 আর y1 ধরে নিলাম এটাকে, আর এখানে
2 ধরলাম আর এটা হচ্ছে y2 ধরে নিলাম, তাহলে গন্ডগোল থাকলো না। এটা আলাদা জিনিস বোঝানো, এটা আলাদা জিনিস। দুটো বিন্দু থাকলে তাহলে এটা x1 এটা y1 এটা x2 এটা y2। যদি তিনটে বিন্দু থাকতো তাহলে কি করতাম, x1 y1 x2 y2 x3 y3 হয়ে যেত। তিনটে বিন্দু থাকলে চারটে বলে 4 হয়ে যেত। বোঝা যাচ্ছে? এবারে দেখ, তাহলে এবার সেই হিসেবে যদি এই অঙ্কটা যদি আমরা ক্যালকুলেশন এই ফর্মুলার মধ্যে লিখি তাহলে কি হচ্ছে দেখ, দুটো বিন্দুর মধ্যে তাহলে x1 এর আমাদের ভ্যালু কত আছে 5, তাহলে সেখানে 5 বসা, মাইনাস x2 এর ভ্যালু কত দেওয়া আছে 8 দিলাম, তাহলে তারপরে কি আছে হোল স্কয়ার আছে, মাঝখানে প্লাস y1 কত আছে 7 মাইনাস y2 কত আছে 3 তার হোল স্কয়ার। একটু কে বুঝতে পারলি না? সবাই বুঝতে পেরেছিস? এবারে দেখ শুধু মানগুলো পুট করে অঙ্কগুলো ক্যালকুলেশন করলে শেষ। দেখ রুটের ভিতরে 5 থেকে -8 দিয়েছে, কে বড় দুজনের মধ্যে? তাহলে দুটো থেকে বিয়োগ করলে কত হবে -3 তার হোল স্কয়ার। বোঝা গেল এটুকু? আর এখানে 7 থেকে 3 বাদ দিলে 4 হবে, তাই কি না? প্লাস হয়ে যাবে। তাহলে এই মাইনাসের স্কয়ার করলে কত হয়ে যাবে +9 প্লাস 4 4 স্কয়ার করলে 16। অ্যাকচুয়ালি তাহলে কত আসছে 25 আসছে না? 25 মানে কত আসবে 5 আসবে না, ঠিক না? তাহলে এই দুটো বিন্দুর মধ্যে ডিসটেন্সটা কত হলো 5। বোঝা গেল? একটু বুঝতে পারা গেল না? গেল না? দুটো বিন্দুর মধ্যে যদি দূরত্ব নির্ণয় করে তাহলে তার ফর্মুলা কি লিখবো আমরা? ইউজ করব x1 x2 তার হোল স্কয়ার, রুটের ভিতরে কিন্তু মাঝখানে প্লাস y1 y2 তার হোল স্কয়ার। বল কি বলবি? পরে বল না। কোন জায়গাটা বুঝতে পারছিস না? বল তাড়াতাড়ি। হ্যাঁ -4 বলছো। কোন জায়গাটায় -4 কোথায় লিখেছি? ওই -3 স্কয়ার পাশে যে 4 এটা মাইনাস হবে বলছিস? 7 থেকে 3 মাইনাস করলে কত হয়? 7 থেকে 3 মাইনাস হলে 4। না তা সেটাই লিখেছি আমি। 3 এর আগে -2 কে বড় দুজনের মধ্যে? 3 বড় নাকি? ও না 7। তাহলে ঠিক করেছি তো? আর তোদের দিক দিয়ে কোনো সমস্যা? বোঝা গেল এটুকু না? গেল না? যে কোনো অঙ্ক তাহলে এরকম রিলেটেড পারবি তোরা? মাইনাস করলে কি করে করব? কোনটা? দুটোতে মাইনাস আছে। হ্যাঁ মাইনাস বসিয়ে দেবো, যেমন নিয়ম তেমন ভাবে করতে হবে। এই ফর্মুলা ধরেই করতে হবে। বোঝা গেল না? গেল না? এই ফর্মুলাটা কিভাবে এসেছে সেটা আমরা পরের ভিডিওতে করে দেবো, ঠিক আছে? আর কোনো 3 নম্বরের কোনো সমস্যা আছে? মুছে দিচ্ছি। 2 নম্বরের অঙ্ক হয়ে গেল। কোনো সমস্যা হবে? যদি দেখেন তিনটা থেকে কি আছে তাড়াতাড়ি বল। প্রমাণ করি যে একটা অঙ্ক করে দিই তিনের থেকে। প্রমাণ করি যে একটাই আছে তিনেরটা। প্রমাণ করি যে তিনের অঙ্ক প্রমাণ করি যে -2 -11 -2 -11 বিন্দুটি ব্র্যাকেট -3 -3 7 ও ও 4 ও 6 4 4,6 6 বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী বিন্দু দ্বয়ের থেকে হ্যাঁ সমদূরবর্তী। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। দেখ অঙ্কটা ভালো করে বুঝবি, কিন্তু এটা একটু স্টার্ট দিবি, এটা ইম্পর্টেন্ট পরীক্ষা আসে। প্রমাণ করতে বলেছে যে একটা বিন্দু দিয়ে দিয়েছে -2 -11। এই বিন্দুটা এই যে দুটো আবার বিন্দু দিয়ে দিয়েছে, এই দুটো বিন্দু দ্বয়ের থেকে সমদূরবর্তী, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। যদি আমরা আঁকি এটাকে একটা, আমরা যদি মনে মনে যদি এটাকে আঁকি, যদি দেখি, দেখ এই বিন্দুটা কোন ঘরে থাকতে পারে? মাইনাস মাইনাস মানে দ্বিতীয় এই ঘরটায়। তাহলে এই ঘরে ধর এই জায়গাটায় 2 আর 11 মানে ধর এই জায়গাটায় আছে। আমরা অ্যাজিউম করে নিচ্ছি, ধরে নিচ্ছি যে এই জায়গাটায় এই বিন্দুটা আছে। এইবারে দেখ এই যে দুটো বিন্দু ফার্স্ট এর এই যে মাইনাস প্লাস কোন ঘরটা? এটা মাইনাস প্লাস মানে 3 7 ধর এই জায়গাটায় আছে 3 আর 7। আর এই বিন্দুটা কোথায় থাকবে? 4 প্লাস প্লাস ঘর প্লাসের ঘর 4 6 এই জায়গাটা আছে।
4 আর 6, এটা যদি আমরা এঁকে নিই একটু তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। এই বিন্দুটা এই দুটো বিন্দুদ্বয়ের থেকে সমদূরবর্তী। আমরা যদি দেখি এইখান থেকে যা ডিসটেন্স হবে, এইখান থেকে এই যে ডিসটেন্স হবে, আবার এইখান থেকে এই ডিসটেন্সটা সেম হবে বলছে। এটা আমরা অ্যাজিউম করে নিলাম যে দুটো দূরত্ব সমান হবে। এটা আমাদের প্রমাণ করতে হবে, এই ডিসটেন্সটা ইকুয়াল টু এই ডিসটেন্সটা আমাদের প্রমাণ করতে বলেছে। আদৌ সেম হবে সেটাই আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখি। তাহলে দেখ দুটো বিন্দুর মধ্যে তার ফর্মুলা কি, দূরত্ব নির্ণয়, সেটা আমরা জেনে গেছি। তাহলে ফার্স্ট কি করব, এই পার্টটাকে নিয়ে নেব, এটা আর এটা দুটো বিন্দুর দূরত্ব নির্ণয় করব। আবার ইকুয়াল টু দিয়ে এইটা আর এই বিন্দুটা দুটো যদি আমরা করে নিই দূরত্ব, যদি সেম হয়ে যায় তাহলে বলতে পারি যে এই বিন্দুটা সমদূরবর্তী। বোঝা গেল না গেল না? ফর্মুলা তো জেনে গেছি দুটো বিন্দুর দূরত্ব। তাহলে আমরা লিখতে পারি, অতএব ফার্স্ট পার্টটা আমরা যদি দেখি যে এই বিন্দুটা আর এই বিন্দুটা ফার্স্ট 1 নম্বরের, ঠিক আছে? এই 1 নম্বর মানে অ্যাকচুয়ালি তাহলে এটা x1 আর এটাকে, আচ্ছা এইটাকে x1 ধর, তিনটে মোট বিন্দু পাচ্ছি, তো এটাকে x1, এটাকে y1 ধরে নিলাম, আর এটাকে x2 আর এটাকে y2 ধরে নিলাম, এটাকে x3 পর তিনটে বিন্দু আর এটা y3 করে নিলাম। ওকে, তাহলে ফার্স্ট আমরা কি করব, এই দুটো বিন্দু একটা নাম দিয়ে দিচ্ছি। ধর এটাকে আমরা নাম দিলাম a, এটাকে ধর b নাম দিলাম, এটাকে c নাম দিলাম। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? হয়ে যাচ্ছে। তাহলে আমরা ফার্স্ট বের করব কি যে এই ab ডিসটেন্সটা কত, বা এটাও লিখতে পারি শর্তানুসারে যে এইটা ইকুয়াল টু এটা, আমরা এটা লিখতে পারি যে শর্তানুসারে লিখতে পারি যে ab ইকুয়াল টু ac, যে এই ডিসটেন্স ইকুয়াল টু এই ডিসটেন্সটা, এটা শর্তানুসারে। এবার ab এর ভ্যালু বের করতে গেলে কি করতে হবে, এই ডিসটেন্সটা বের করার ফর্মুলা কি, রুট ওভার x1 মাইনাস x2 তার হোল স্কয়ার, মাঝখানে প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার, এটা ইকুয়াল টু, এবার ac মানে এই ডিসটেন্সটা, এটা হচ্ছে 1 আছে আর এটা 3 আছে। হ্যাঁ, তাহলে লিখতে পারি এই জায়গাটায় রুটের ভিতরে x1 এটা আর এটা x1 মাইনাস x3, এবার এটা x3 ইউজ করলাম। ওকে, এই ডিসটেন্সটা করছি, প্লাস বোঝাচ্ছে তো y1 মাইনাস y3, শুধু এবারে ভ্যালুটা পুট করে দাও, আর কিছুই নেই। তাহলে দেখ দুদিকে রুট আছে না, দুদিকে রুটের যে ভ্যালুটা, দুদিকে রুট আছে, স্কয়ার হবে, বুঝলে না? দুদিকে রুট আছে, দুদিকে রুট থাকলে আমি দুদিক দিয়ে আমরা ক্যান্সেল করে দিতে পারি। এটাও রুটটা ক্যান্সেল, এইদিকে রুটটা ক্যান্সেল করে দিতে পারি, দুদিকেই রুট আছে। তাহলে আমরা লিখতে পারি x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস অফ y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। রুটটা আমরা দুদিক দিয়ে ক্যান্সেল করে দিলাম, x1 মাইনাস x3 হোল স্কয়ার প্লাস y1 y3 তার হোল স্কয়ার। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? এবারে x1 এর ভ্যালু কত, এটা ভালো করে দেখবি, কিন্তু ফলো করে অঙ্কগুলো করবি। x1 মানে হচ্ছে -2, মাইনাস দিয়ে x2 মানে হচ্ছে -3 আছে না? তাহলে দেখ এখানে আবার যদি আমি মাইনাস দিতে, তাহলে এই মাইনাস আর এই এখানের যে মাইনাসটা ভালো করে বুঝবে এই জায়গাটা একটু, তাহলে +3 হয়ে যাবে না? ভালো করে বুঝবে এই জায়গাটা। আমার মাঝখানে এখানে মাইনাস আছে, আবার x2 এর ভ্যালু মাইনাস আছে, তাহলে মাইনাস আর মাইনাস পাশাপাশি প্লাস হয়ে যাচ্ছে না, হ্যাঁ কি না? তাহলে +3 তার হোল স্কয়ার, বোঝা গেল এইটুকু। প্লাস দিয়ে y1 মানে কত, -11, তাই তো? মাইনাস অফ y2 মানে কত, 7 তার হোল স্কয়ার, বোঝা গেল এইটুকু। ঠিক পরেরটাই দেখ, x1 মানে হচ্ছে -2 মাইনাস x3 মানে কত, 4 না, তার হোল স্কয়ার, মাঝখানে প্লাস। এবার y1 মানে কত আছে, -11 মাইনাস দিয়ে y3 মানে কত, 6 তার হোল স্কয়ার। বোঝা গেল না গেল না? বোঝা যাচ্ছে তো? এবারে দেখ
2 এর আগে মাইনাস আছে আর 3 এর আগে প্লাস আছে, তাহলে এই দুটোর মধ্যে যোগ বিয়োগ করলে কত হবে? +1 তার হোল স্কয়ার, নাকি না? প্লাস এটা মাইনাস আবার মাইনাস আছে, মাইনাসে আর মাইনাসে যোগের সময় কি করতে হয়? -18 হয়ে যাবে তার হোল স্কয়ার, তাই তো? এরপরের স্টেপ -2 আর -4 করলে কত হবে? -6 তার হোল স্কয়ার, -11 -6 করলে কত হবে? -17 তার হোল স্কয়ার। তাহলে এই দিকের পার্টটার 1 স্কয়ার করলে কত হয়? 1, আর 18 স্কয়ার করলে কত হয়? 324 হ্যাঁ 324 18 স্কয়ার করলে 324, মাইনাসের স্কয়ার করলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ 324 বসিয়ে দিলাম, ইকুয়াল টু 6 স্কয়ার করলে কত হবে? 36, মাইনাস স্কয়ার করলে প্লাস হয়ে যাবে, 17 স্কয়ার করলে কত হবে? পড়া হয়ে গেছে না করতে হবে? 17 স্কয়ার 7 7 49, 7 4 7 के 7 7 7 14 4 8 হইলো, হাতে 1 29, তাই তো? তাহলে এইদিকে যদি তোরা যোগ করিস কত পাবি? 325, তাই তো নাকি? এইদিকে ইকুয়াল টু করে যদি যোগ করিস তাহলে কত আসছে? 325 হাতে 1 আর 4 12 2 হাতে 1 3, তাহলে দুদিকে ইকুয়াল টু ডিসটেন্স সমান বেরিয়েছে। তাহলে আমরা বলতে পারি অতএব এই যে বিন্দু দুটো, তাহলে এটা প্রমাণিত, এটা আমরা বলতেই পারি দুদিকে সমান বেরিয়েছে ডিসটেন্সটা। বোঝা গেল না এইটুকু? তাহলে এরকম ভিডিও পেতে গেলে কি করতে হবে? সাবস্ক্রাইব আর লাইক করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে হবে, তাহলে এরকম ভিডিও বেশি করে পাওয়া যাবে। না হলে ইচ্ছা হবে কি খালি এটা ভিডিওটা বন্ধ করে দেবে পরে। বোঝা গেল তো এইটুকু?